এইসব পাগলামির মানে কি? পাগলামি মানে? কোথায় তুমি খুশি হবে যে আমি ঢাকা থেকে চলে এসেছি, উল্টা এসবকে পাগলামি বলছো? দেখো, আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না। বাহ, খুব ভালো। 3 বছর প্রেম করেছো, তখন এসব মনে ছিল না? তখন তো খুব বড় বড় কথা বল। এক্সকিউজ মি। জি, এটা আমার সরি। হ্যালো। হ্যাঁ হ্যালো। আসিফ, তুমি ফোন ধরো না কেন? তোমার ফোন দিচ্ছি। খেয়াল করি না, কিসে বলো না। আমি বাসা থেকে বের হয়ে গেছি। বাসা থেকে বের হয়ে গেছো মানে? তোমাকে না আমি না করছি? তুমি এখন কোথায়? আমি এখন বাসে উঠলাম, চিটাগাং আসতেছি। তুমি কি পাগল হয়ে গেছো যে? তুমি তোমার বাসার ঠিকানা বলো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোমাকে বাসা নিয়ে যাবো, তুমি বাস থেকে নেমে আমাকে ফোন দাও, আমি নিতে আসবো। আর শোনো, তোমার বাসা সিআরবি পাশে, এটা কিন্তু আমি জানি। আচ্ছা, বাস তো যেখানে থামবে ওখান থেকে সিআরবি কত দূর? 1 কিলোমিটার। আমি আপনাকে আগে কোথায় যেন দেখেছি। সেই কমন ডায়লগ ছেলেদের। কোথায়? শেষ কবে আসছিলেন চিটাগং? দেখেন, আমি না অনেক ঝামেলায় আছি। সরি, আমার মনে হয় আমি আপনাকে 2 বছর আগে দেখেছি ট্রেনে। আপনি আপনাদের ফ্রেন্ডের সাথে ছিলেন। হ্যাঁ, একটা বিয়ের দাওয়াতে এসেছিলাম। হ্যালো আসিফ, আমি চলে আসছি। কোথায় আসবো? তুমি সিআরবির সামনে দাঁড়াও। সিআরবি কিন্তু আমার বাসায় যেতেই পড়ে। আপনি চাইলে আমি আপনাকে নামিয়ে দিতে পারি। ঠিক আছে। অয়ন, অনেক ধন্যবাদ আপনাকে। বেস্ট অফ লাক। এইসব পাগলামির মানে কি? পাগলামি মানে? কোথায় তুমি খুশি হবে যে আমি ঢাকা থেকে চলে এসেছি, উল্টা এসবকে পাগলামি বলছো? দেখো, আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না। বাহ, খুব ভালো। 3 বছর প্রেম করেছো, তখন এসব মনে ছিল না? তখন তো খুব বড় বড় কথা বলতা। চলো, তুমি আমার সাথে চলো। কোথায়? কোথায় মানে? বাস স্ট্যান্ডে। তুমি ঢাকায় চলে যাবা, আমার পক্ষে এখন কিছু করা সম্ভব না। লজ্জা লাগে আমার এটা ভাবতে। তোমাকে আর কষ্ট করা লাগবে না, আমি একা আসছি, একাই যেতে পারবো। ইরা, খবরদার, আমার নাম নিবা না। তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। তুমি আমাকে আর কোনোদিনও ফোন দিবা না। শোনো না তুমি। কোনো সমস্যা? 3 বছরের রিলেশন আমাদের, এখন যেই বললাম বিয়ের কথা, উনি সিংহ থেকে হয়ে গেল বিড়াল। 3-4 মাস আগেও সব ঠিক ছিল। যে আমার ভার্সিটি শেষ হলো, অমনিও এমন করা শুরু করলো। চিটাগাংয়ের ছেলেগুলোই আসলে খারাপ। এক্সকিউজ মি, আপনি আমাকে গালি দিচ্ছেন কেন? মানে? আমিও তো চিটাগংয়ের ছেলে। চিটাগংয়ের ছেলেদেরকে খারাপ বললে আমারও গায়ে লাগে। সরি। আচ্ছা, আপনি সব বাদ দেন, বাসায় কল করেন, দেখেন ওখানে কি অবস্থা। আব্দুল কই রে? সে কখন থেকে ফোন দিচ্ছি, ফোন রিসিভ করিস না কেন? চুপ কর তো। আমার ইচ্ছা করে তাই ফোন ধরে নাই। বাসার কি অবস্থা বল। বাবা খুব রেগে আছে, আর যাওয়ার সময় তুই মাকে বলেছিলিস আসিফ ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছিস। মা সব বাবাকে বলে দিয়েছে। ওই স্টুপিডটার কথা আমার সামনে আর বলবি না। ওর জন্য এত ঝামেলা করে আমি চিটাগাং আসলাম, আর ও আমাকে একা ফেলে চলে গেছে। তুই চট্টগ্রাম চলে গেছিস, আর আমি বাসায় বলছি তুই তোর এক বান্ধবীর বাসায় গেছিস। আচ্ছা আচ্ছা, এখন কি বাস পাবো? এখন পাবেন না, রাতে পাবেন। তাহলে এখন কি হবে? যেতে যেতে তো ভোর হয়ে যাবে, আর আম্মুকে ফোন করলে তো আম্মু বান্ধবীর সাথে কথা বলতে যাবে। আমার তো এখানে কেউ নেই। আপনি চাইলে আমি আপনাকে একটা হেল্প করতে পারি। ইরা হচ্ছে আমার বোন ঐশী। ভাইয়া আমাকে সবকিছুই বলেছে। আপনি একটা কাজ করেন না, আপনি আমাদের বাসায় চলেন, তারপরে চিন্তা ভাবনা করে আন্টিকে একটা কল দিন। আপনাদের বাসার সবাই কি ভাববে? আপনি কোনো টেনশন করেন না, আমি সব ম্যানেজ করব। আচ্ছা, আম্মুকে এখন একটা কল দিই। টেনশনের কোনো দরকার নেই, আপনি জাস্ট আন্টির সাথে আমার একবার কথা বলে দিন, তাহলে হবে। আম্মু। ইরা, তুই রাগ করে কোথায় চলে গেলি মা? আম্মু, আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় আসছি, ঐশী। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? এই তো মা, আছি। তুমি কেমন আছো?
আন্টি যা হবার তো হয়ে গেছে, বাদ দেন না। কিন্তু সব থেকে ভালো হয়েছে কি ও আমাদের বাসায় চলে আসছে। আন্টি আসলে হয়েছে কি আমি ওকে যেতে দেইনি, এত রাতে একটা মেয়ে একা একা যাবে, তার চেয়ে বরং কাল সকালে আমি নিজে গিয়ে ওকে গাড়িতে তুলে দিয়ে আসবো। মা তুমি কোনো টেনশন করো না, আব্বু আসার আগে আমি চলে আসবো। এখন রাখছি। সালাম